রাখির দিন সকাল সকাল জগন্নাথ আর বলভদ্রকে দুজনকেই রাখি পরিয়ে নিলাম। আর তারপরে ঘরে একটা গোপাল ছিল, তাকেও পরালাম রাখি। আমার পরে বৌদি রাখি পরিয়ে দিল জগন্নাথ আর বলভদ্রকে। গোপালের রংটা করবো খুব তাড়াতাড়ি। আর এখানে বৌদি রাখি পরানো হয়ে গেছে। আর সকাল সকাল মিষ্টির থালা প্রদীপ নিয়ে সাজিয়ে ফেলেছি, দাদা যাবে কাজে, দাদাকে সকাল সকাল দিয়ে দিলাম রাখি পরিয়ে। তারপরে চলে আমার ছোট ছোট দুটো ভাই, তাদেরকে পরালাম রাখি। আর সবাই ভাইগুলো একসাথে আসতে পারে না, তারা এতটাই ব্যস্ত দিদির কাছ থেকে রাখি পড়তে এত সময় লাগাচ্ছে। বেলা 12টা অব্দি পড়ালাম রাখি। এই চললো পর্ব আমাদের রাখির দিন। ছোট ভাই বলছে আমাকে দিবি লাড্ডু, আমি হচ্ছি ছোটা ভীম, তাই ওকে দিলাম লাড্ডু। তারপরে বৌদিও রাখি পড়ালো দুই ভাইকে। আমি কজনকে রাখি পড়ালাম সেটা কমেন্ট করে বলো, আর তোমরা কজনকে রাখি পড়ালে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তারপরে বাকি ভাইদের রাখি পড়িলাম। তারপর সবাই ঘুম থেকে উঠে এসেছে, মানে অনেকটাই সকাল, বেলা 12টা মানে তাদের কাছে। তো রাখি পড়ানো কমপ্লিট। তারপরে গেলাম মাসির বাড়িতে, পড়ালাম দাদাকে রাখি। আর রাখিতে পেয়েছি অনেক গিফট, সেগুলোর ভিডিও করা হয়নি। তোমরা কজনকে রাখি পড়ালে আর কটা গিফট পেলে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও।